আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখলেন একটা হাত ঠিকমতো উঠছে না, মুখ বেঁকে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, চারদিকে যেন অন্ধকার নেমে এসেছে। আমরা সাধারণত মনে করি স্ট্রোক হঠাৎ করে হয়, কিন্তু সত্য হল স্ট্রোক হওয়ার কিছুদিন আগেই শরীর আপনাকে বারবার সতর্ক সংকেত পাঠায়। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি হয়তো নিজের বা পরিবারের কারো জীবন বাঁচাতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটি স্বাস্থ্য দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক পর্ব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনি জানবেন ব্রেইন স্ট্রোক হওয়ার আগের 7টি ভয়ঙ্কর লক্ষণ। কোন লক্ষণ কখনোই অবহেলা করা যাবে না। স্ট্রোক হলে জরুরি করণীয়: ঘরোয়া প্রতিকার প্লাস চিকিৎসা, স্ট্রোক হওয়ার কারণ প্লাস প্রতিরোধের উপায়, দ্রুত সুস্থ হওয়ার টিপস। পুরো ভিডিও শেষে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে ইনশাআল্লাহ। স্ট্রোক হল মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় ব্রেইনের কোষগুলো মারা যাওয়া। স্ট্রোক দুই ধরনের: 1. ইস্কিমিক স্ট্রোক, রক্তনালী ব্লক হয়ে যায়। 2. হিমোরেজিক স্ট্রোক, রক্তনালী ফেটে রক্তক্ষরণ হয়। এই দুটোর যে কোনোটি হলে ব্রেন কয়েক মিনিটেই ক্ষতিগ্রস্ত হয়, তাই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোক হওয়ার 7টি প্রধান পূর্বলক্ষণ চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে। এগুলো কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগেও দেখা দিতে পারে: মুখ বেঁকে যাওয়া বা হালকা অবশ অনুভব, ফেস ড্রুপিং। হঠাৎ অনুভব করবেন মুখের বাঁদিক বা ডানদিক ঢিলে লাগছে, হাসতে গেলে একপাশ নেমে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, জিহ্বা ভারী লাগছে। এটি স্ট্রোকের প্রথম ও সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। হাত বা পা অবশ হয়ে যাওয়া, আর্ম উইকনেস। এক হাতে জিনিস পড়ছে, পা ঠিকমতো তুলতে পারছেন না, ভারসাম্য হারিয়ে ফেলছেন। এটাকে অনেকেই গ্যাজলা বলে বাদ দেয়। এটি ভুল। এটি মিনি স্ট্রোক, টিআইএ এর অন্যতম প্রধান লক্ষণ। কথা আটকে যাওয়া বা অস্পষ্ট হওয়া, স্পিচ ডিফিকাল্টি। কথা বের হচ্ছে কিন্তু জড়ানো, হঠাৎ শব্দ ভুল বলা, কথা বুঝতে অসুবিধা, নাম মনে রাখতে পারছেন না। সাধারণত 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। ধরুন আপনি বলতে চান, 1 গ্লাস পানি দাও, কিন্তু মুখ থেকে বের হচ্ছে পানি দা। এটি অত্যন্ত বিপজ্জনক সংকেত। হঠাৎ মাথা ঘোরা প্লাস ভারসাম্যহীনতা, সাডেন ডিজিনেস অ্যান্ড লস অফ ব্যালেন্স। হাঁটলে টলমল করছে, মনে হচ্ছে পড়ে যাবেন, চোখে ঝাপসা দেখা, মাথা ভারী। এই লক্ষণ আসলে মিনি স্ট্রোকের ক্লাসিক সিমটম। চোখে সমস্যা, ঝাপসা বা ডাবল দেখা, ভীষণ প্রবলেম। এক চোখে দেখা কমে যাওয়া, 2 চোখে ডাবল দেখা, হঠাৎ চোখে অন্ধকার। এটাও কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা থাকতে পারে। তীব্র মাথা ব্যথা, আগে কখনো হয়নি এমন। সাডেন সিভিয়ার হেডেক, বিশেষ করে মাথার একপাশ জ্বালা করে ব্যথা, চোখের ভেতর চাপ, আলো দেখলে ব্যথা বাড়ে, বমি বমি ভাব। এটি হিমোরেজিক স্ট্রোকের বিশেষ লক্ষণ। অস্বাভাবিক ক্লান্তি, কথা বলতে মন না চাওয়া, অ্যাবনর্মাল ফেটিক। অনেকেই এটাকে গুরুত্ব দেন না, কিন্তু এটি স্ট্রোকের কয়েকদিন আগেই দেখা দেয়। প্রিয় দর্শক, ঢাকার মিরপুলের 48 বছরের হাফিজুর রহমান প্রতিদিন নিয়ম করে কাজ করতেন। একদিন অফিসে বসে তিনি হালকা মাথা ঘোরা অনুভব করেন, হাত একটু কাঁপছিল। তিনি ভাবলেন আজকে ঘুম কম হয়েছে। পরের দিন সকালে মুখে অল্প বেঁকে যাওয়া লক্ষ্য করেন, কিন্তু পরিবারের কাউকে বলেন না, লজ্জা পায়। তৃতীয় দিন রাতে হঠাৎ তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই স্ট্রোক হয়ে যায়। ডাক্তার বলেছিলেন যদি প্রথম দিনের মাথা ঘোরা ও হাত কাঁপার লক্ষণটি তিনি গুরুত্ব দিতেন, আজকের অবস্থা হতো না। আমাদের মধ্যে অনেকেই ঠিক এমন ভুল করি। যে লক্ষণগুলো আল্লাহ আমাদের শরীরকে সংকেত হিসেবে দেন, আমরা সেগুলোকে অবহেলা করি। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষের জন্য তার শরীরেই নিদর্শন রেখেছেন। সূরা ফুসসিলাত। স্ট্রোক হওয়ার কারণ: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা, কম পানি পান, ঘুম কম হওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, দীর্ঘ সময় বসে থাকা, ব্যায়াম না করা। প্রতিটি কারণই রক্তনালী ব্লক করে দেয়, বিশেষ করে মস্তিষ্কে রক্তনালী। প্রিয় দর্শক, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন,
কারণ আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। ব্রেন স্ট্রোক সন্দেহ হলে কি করবেন? ইমার্জেন্সি টিপস। স্ট্রোক হলে সময়ই জীবন। ফার্স্ট রুল মনে রাখুন, FAST। ফেস, মুখ বেঁকেছে? A। আর্ম, হাত তুলতে পারছে? S। স্পিচ স্পষ্ট? T। টাইম 1 সেকেন্ডও দেরি নয়। সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যান। অ্যাসপিরিন খাবেন না যদি ডাক্তার না বলেন। রোগীকে শোয়ান, মাথা 30 ডিগ্রি উঁচু রাখুন। পানি খাবেন না, চোকিং হতে পারে। এখন বলবো স্ট্রোক প্রতিরোধের ঘরোয়া 8টি উপায়। চিকিৎসাবিদ্যার সাথে সামঞ্জস্য রেখে: 1। উদ্বেগ কমাতে প্রতিদিন 5 মিনিট গভীর নিঃশ্বাস নিন। 2। 1 লিটার পানিতে আধা লেবুর রস প্লাস সামান্য লবণ রক্তনালীর স্বাভাবিক ফ্লো বজায় রাখে। 3। রসুন 1 কোয়া সকালে, রক্ত পাতলা রাখে। 4। অল্প করে কালোজিরা চিবিয়ে খাওয়া, ইমিউন সিস্টেম শক্তিশালী করে। 5। হাঁটা প্রতিদিন 30 মিনিট, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। 6। যে কোনো বাদামে ওমেগা 3, ব্রেন হেলথ উন্নত করে। 7। প্রোবায়োটিক খাবার, দই, হার্ট ও ব্রেন হেলথ ঠিক রাখে। 8। সময় মতো ঘুম স্ট্রোক রিস্ক 50% কমিয়ে দেয়। মনে রাখবেন, এখন বলছি স্ট্রোকের ঝুঁকি কমানোর মেডিকেল টিপস। ব্লাড প্রেশার 120/80 নিচে রাখতে হবে। চিনিযুক্ত খাবার কমাবেন। লবণ কম, রক্ত পরীক্ষা, কোলেস্টেরল প্রতি 6 মাসের, নিয়মিত শরীরচর্চা, ধূমপান সম্পূর্ণ বন্ধ, দীর্ঘ সময় বসে থাকবেন না, প্রতিদিন 8 থেকে 9 গ্লাস পানি। স্ট্রোকের পরে পুনরুদ্ধারের টিপস। স্ট্রোক রিকভারি টিপস: ফিজিওথেরাপি, পায়ের ও হাতের ব্যায়াম, উচ্চ প্রোটিন খাবার, পর্যাপ্ত ঘুম, ধীরে ধীরে হাঁটা, পরিবারের সহমর্মিতা। এটি রোগীর মানসিকতা উন্নত করে। প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য। আপনি যদি স্বাস্থ্য বিষয়ে নিয়মিত সঠিক তথ্য পেতে চান, তাহলে অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ বলেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ স্বাস্থ্যকে অবহেলা করা ইসলামে অনুমোদিত নয়। স্ট্রোকের 7টি সংকেত শরীর আমাদের বাঁচানোর জন্যই দেয়। যে কোনো লক্ষণ অবহেলা করার আগে একবার ভাবুন, আপনার পরিবার আপনাকে ছাড়া কেমন থাকবে। নিজেকে ভালো রাখুন, পরিবারকে সচেতন করুন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমিন।